হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। সাডেন প্ল্যান হয়েছে যে আমরা এখন যাব পরেশনাথের জৈন মন্দির। চিনি না তা সত্ত্বেও আর ঘুরতে যাওয়ার নাম শুনলে তো আমার মনটা উড়ু উড়ু করে। চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দেওয়া যায়। আমরা বেলানগর থেকে গিয়েছিলাম কালীতলা। কালীতলা থেকে ডাইরেক্ট বাস ধরে আমরা নেমেছিলাম গৌরীবাড়ি স্টপেজের সামনে। বাস থেকে নেমেই অপোজিটের রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই আমরা এই মন্দিরটা দেখতে পেয়ে যাব। কালীতলা থেকে গৌরীবাড়ি স্টপেজ আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে, কেননা রাস্তায় জ্যাম সিগন্যাল, এই জন্য 1 ঘন্টা তো সময় লাগবে। আর দেখো এখানে আমরা চলেও এসেছি। দেয়ালগুলোতে কি সুন্দর কারুকার্য করা। এবার ভেতরের মন্দিরটা কত সুন্দর হবে আমি সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর এই মন্দির খোলার টাইমিংটাও বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর এদিকে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দিরগুলো খোলা থাকে। মন্দিরের ভিতরটাও ছিল ভীষণ সুন্দর, কাঁচ আর মার্বেলের কারুকার্য করা। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ করে না, তাই ফটো ভিডিও তুলতে পারিনি। আর ইনি হচ্ছে এই মন্দিরটা বানিয়েছিলেন। আমি ঠিক নাম জানি না, তোমরা কেউ যদি জানো তো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপর মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিলাম। মন্দিরের ভিতরটাও যেমন সুন্দর, বাইরেটাও ঠিক তেমন সুন্দর পরিপাটিভাবে সাজানো। এই জায়গাটায় না গেলে সত্যি আমি মিস করতাম অনেক কিছু। এরকম আমাদের বাড়ির কাছাকাছি অনেক এরকম জায়গা আছে যেটা আমরা সবাই জানি না। হয়তো এখন ব্লগ দেখে আমরা জানতে পারি যে এখানে এই জায়গাটা আছে, ওখানে ওই জায়গাটা আছে। তোমরাও পারলে এই জায়গাটায় একবার এসে ঘুরে যেতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। ওই মেন মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম আমরা আরও আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে। এটা নিয়ে আমরা 3 নম্বর মন্দির। মন্দিরের ভিতর এই দিকটা দেখো, মন্দিরের ভিতর ভিডিও ফটো কিচ্ছু তুলতে দিচ্ছে না, সেই জন্য ফোন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তো যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর মন্দির, আর এটা হচ্ছে 3 নম্বর মন্দির। এখানেও ভিডিও নট অ্যালাউ, এখানে দেখে নাও সাইনবোর্ডে লেখা আছে। এটা হচ্ছে আরও একটা মন্দির। মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই। আর চারপাশটা খুব শান্ত পরিবেশ। আবার চলে এলাম আমরা মেন মন্দিরের কাছে। সন্ধে হয়ে গেছে যেহেতু বাইরেটা লাইট জ্বেলে কেমন লাগছে সেটা দেখতে। আর আমার ক্যামেরা কোয়ালিটি এতটাই বাজে, অন্ধকারে যেন কিছু বোঝাই যাচ্ছে না। কি আর বলবো, দুঃখের কথা। ও ক্যামেরা কোয়ালিটি যেমনই হোক না কেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। আমাদের 3টে না 4টে